ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, আর্টিকেল। আজকে আমরা কিছু প্রশ্ন দেখব, যে প্রশ্নগুলোর মাধ্যমেই আমরা খুব সহজে আর্টিকেল সম্পর্কিত যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলো সলভ করতে পারবো। আর্টিকেল বাক্যে কীভাবে ব্যবহৃত হয়, কখন এ, এন এবং দা ব্যবহৃত হয়, আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কী কী, ভাওয়েল কাকে বলে, কনসোনেন্ট কাকে বলে, সেমি ভাওয়েল কাকে বলে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকের এই ভিডিওতে দেখব। আর্টিকেল এ, এন, দা, এই তিনটি অবজেক্টকে আর্টিকেল বলে। আধুনিক ইংরেজিতে এদেরকে ডিটারমিনারও বলা হয়। ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক। আর্টিকেলের প্রকার, আর্টিকেল মূলত দুই প্রকার, যথা এক নাম্বার ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। এখন আমরা দেখব ডিফিনিট এবং ইনডিফিনিট আর্টিকেল মূলত কাকে বলে। ডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা সুনির্দিষ্ট করে বোঝায় তাকে ডিফিনিট আর্টিকেল বলে। দাকে ডিফিনিট আর্টিকেল বলা হয়, অর্থাৎ দি দিয়ে হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়। আই স দ্য বয় ইন দ্য মর্নিং। ইনডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এ, এন, এই দুইটাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। ইট ইজ এ টয়, ইট ইজ এ টয়, আই স এ ম্যান। আমরা যদি এখানে তিনটা কলম রাখি, তিনটা কলম রাখি, তিনটা কলমের মধ্যে যদি বলি আই নিড এ পেন, তার মানে যে কোনো একটা কলম দিলেই হবে। যদি আমি বলি আই নিড দ্য রেড পেন, আই নিড দ্য রেড পেন, তখন নির্দিষ্ট করে বোঝানোর জন্য দ্য ইউজ হবে এবং রেড পেনটাই আমাকে দিবে। কিন্তু যখন অনির্দিষ্ট করে বলবে আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন, তখন আমাকে যে কোনো একটা কলম দিলেই হবে। সুতরাং এ এবং হচ্ছে এনের ব্যবহার আমরা, এ এবং এন এবং দা এর ব্যবহার আমরা এভাবেই জানতে পারি। নির্দিষ্ট করে বোঝালে দা ইউজ হবে এবং অনির্দিষ্ট করে বোঝালে এ অথবা এন ইউজ হবে। এখন আসি ভাওয়েল কাকে বলে। ভাওয়েল হচ্ছে যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না, তাকে ভাওয়েল বলে। ইংরেজিতে ভাওয়েল হচ্ছে পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। কনসোনেন্ট যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারণ হতে পারে না, ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়, তাকে কনসোনেন্ট বলে। ইংরেজিতে 5টি ভাওয়েল ছাড়া 26টি বর্ণের মধ্যে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। সেমি ভাওয়েল কি? মূলত যে বর্ণগুলো কখনো ভাওয়েল হিসেবে আবার কখনো কনসোনেন্টের মতো কাজ করে, তাকে সেমি ভাওয়েল বলে। ইংরেজিতে সেমি ভাওয়েল দুইটি, ডাবল ইউ এবং ওয়াই। আর্টিকেলের গুরুত্বপূর্ণ রুল: কাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। এখন প্রশ্ন হচ্ছে কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে গণনা করা যায়, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলোকে গণনা করা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেমন বুক, ডগ, বয়, ফ্যান, স্টুডেন্ট। আনকাউন্টেবল নাউন মিল্ক, দুধ, গণনা করা যায় না। অয়েল, তেল, গণনা করা যায় না। ওয়াটার, পানি, গণনা করা যায় না। লাভ, ভালোবাসা, গণনা করা যায় না। গোল্ড, গণনা করা যায় না। সুতরাং যেগুলো গণনা করা যাবে না সেগুলো আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যাবে সেগুলো কাউন্টেবল নাউন। আমরা দুইটা উদাহরণ দেখি। দিস ইজ আ ডগ, এটি একটি কুকুর। দিস ইজ মিল্ক, এগুলো দুধ। এন কখন বসবে? শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে। ভাওয়েল মানে কি বলছিলাম? এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। এগুলো যখন কোনো একটা শব্দের প্রথম অক্ষর হিসেবে থাকবে, তখন আমরা ওই শব্দের আগে আর্টিকেল হিসেবে এন বসাবো। ইউ এর উচ্চারণ ইউ এর মতো না হলে, ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হবে না, তখন আমরা এন বসাবো।
কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে, যখন কোনো একটা কনসোনেন্টের উচ্চারণ যখন ভাওয়েলের মতো হবে তখন আমরা আর্টিকেল হিসেবে এন বসাবো। সংক্ষিপ্ত ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হলে তখনও আমরা আর্টিকেল হিসেবে এন বসাবো। আমরা কয়েকটা উদাহরণ দেখিনি। অ্যান আন্ট, এই যে আন্ট মানে হচ্ছে পিঁপড়া, এখানে এটা হচ্ছে ভাওয়েল, সেজন্য আর্টিকেল হিসেবে এন বসছে। অ্যান এগ, ইটা হচ্ছে কি ভাওয়েল, সেজন্য আর্টিকেল হিসেবে এন বসছে। অ্যান আমব্রেলা, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, এ এর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্য আর্টিকেল হিসেবে এন বসছে। অ্যান অনেস্ট ম্যান, এইচ এর মতো উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ এইচ টোটালি উচ্চারণ হচ্ছে না এখানে, ঠিক আছে, সেজন্য আর্টিকেল হিসেবে এন বসছে। অ্যান আওয়ার, এখানে এইচটা উচ্চারণ হচ্ছে না, সেজন্য এন বসছে। এন এমবিবিএস, এই যে এম এর উচ্চারণ শুরুতেই আমরা কি পাই, এম উচ্চারণ করতে গেলে কি পাই, এম পাই, সেজন্য আমরা আর্টিকেল হিসেবে এন বসাই। কিন্তু এটা শুধুমাত্র সংক্ষিপ্ত ওয়ার্ডের ক্ষেত্রে। কখন এ বসে? শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে। তাহলে আমরা কি বলছিলাম, ভাওয়েল ছাড়া বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। কোনো শব্দের প্রথমে যখন প্রথম অক্ষর যখন কনসোনেন্ট থাকবে ওই শব্দের প্রথমে আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তখন আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো। উ এর উচ্চারণ ওয়া এর মতো হলে তখন আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো। সংক্ষিপ্ত ওয়ার্ডের উচ্চারণ কনসোনেন্টের মতো হলে তখন আমরা এ বসাবো। যেমন এ ব্যাট, বি হচ্ছে এখানে কনসোনেন্ট, সেজন্য আর্টিকেল হিসেবে এ বসছে। বি হচ্ছে এখানে কনসোনেন্ট, সেজন্য আর্টিকেল হিসেবে এ বসছে। এ ইউনিভার্সিটি, ইউ এর মতো উচ্চারণ হলে তখন আর্টিকেল হিসেবে কি বসে, এ বসে। এ ইউনিক, এ হচ্ছে কি ইউনিক, ইউ হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্যই এ বসছে। এ ওয়ান, এখানে ও হচ্ছে ওয়া এর মতো উচ্চারণ হচ্ছে, ওয়ান উচ্চারণ যখন করতে যায় তখন হচ্ছে ওয়া হয়। এ বি উচ্চারণ হচ্ছে, এটা কনসোনেন্ট সাউন্ড, সুতরাং আমরা আর্টিকেল হিসেবে কি বসাবো, এ বসাবো। এ বিএসএস, আর্টিকেল হিসেবে কি বসাবো, এ বসাবো। কখন দা বসে? নির্দিষ্ট করে বোঝালে দা বসবে। পৃথিবীতে একটি মাত্র আছে এমন বস্তুর আগে দা বসে। তাহলে পৃথিবীতে একটি আছে কি, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই ইত্যাদি। ক্রমবাচক শব্দের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসেবে দা বসে। দুই ব্যক্তির তুলনায় যার সাথে তুলনা করা হয় তার আগে দা বসে। ধর্মগ্রন্থের আগে, দিকের আগে, নদ নদীর আগে, সাগর, মহাসাগর, উপসাগর, সংবাদপত্র, জাতির নামের পূর্বে দা বসে। যেমন দ্য বুক, নির্দিষ্ট করে এই বইটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেজন্য দা ইউজ হয়েছে। দ্য সান, পৃথিবীতে একটিমাত্র আছে সূর্য, দ্য সান। দ্য মুন, পৃথিবীতে মাত্র একটি আছে, দ্য ফার্স্ট ক্রমবাচক শব্দ। দ্য সেকেন্ড ক্রমবাচক শব্দ। দ্য বেস্ট সুপারলেটিভ। দ্য সুইটেস্ট সুপারলেটিভ। নাজমুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, শেলি অফ বাংলাদেশ, এখানে দা নির্দিষ্ট করে বাংলাদেশের শেলি বলা হচ্ছে। দ্য কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ। দ্য ডেইলি স্টার, নিউজ পেপার। দ্য মেঘনা, নদীর নামের পূর্বে দা বসে। দ্য প্যাসিফিক ওশান, মহাসাগরের পূর্বে। দ্য ওয়েস্ট, দিকের পূর্বে। দ্য সাউথ, দিকের পূর্বে। দ্য মোগল, জাতির পূর্বে। আর্টিকেল হিসেবে দা বসে। কখন আর্টিকেল বসে না? আনকাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল নাউন বলছিলাম আমি যে নাউনগুলোকে কী করা যায় না, গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। অনেস্টি, আয়রন, ওয়াটার, হাসান, এগুলোর আগে কখনোই আর্টিকেল বসবে না। পসেসিভ অ্যাডজেক্টিভ এর আগে যেমন মাই, আওয়ার, হিজ, হার, যেমন এম আই, দামাই, কখনোই আমরা কোনো শব্দ বা কোনো বাক্যের মধ্যে ইউজ হতে দেখিনি। এ আওয়ার কখনোই দেখিনি। এ হিজ কখনোই দেখিনি। এ হার কখনোই দেখিনি। দিয়ার, ইটস, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো থাকবে এগুলোর আগে
কখনোই আর্টিকেল বসে না। দেশের নামের পূর্বে বাংলাদেশ, দ্য বাংলাদেশ কখনোই দেখিনি। কানাডা, দ্য কানাডা কখনোই দেখিনি। কিন্তু অর্থপূর্ণ দেশের নামের আগে দা বসে। যেমন অর্থপূর্ণ বলতে দা এখানে ইউজ হয়েছে ইউএস এর আগে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটার পূর্ণরূপ। দ্য ইউকে, ইউনাইটেড কিংডম। দ্য ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। হাউ এর পর কোনো আর্টিকেল বসে না। হাউ বিউটিফুল ইউ আর, তারিখের আগে আর্টিকেল বসে না। 21 ফেব্রুয়ারি। ভাষার নামের আগে আর্টিকেল বসে না। ইংলিশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম শর্টকাট গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা আপনারা যদি পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।